সিমনড়ি গ্রামে শ্মশান ঘর উদ্বোধন হলো আজকে। এই ঘরটি সিমনড়ি গ্রামের মানুষের দীর্ঘদিনের আশা ছিল। অবশেষে সেটি আজ পূরণ হলো। সকল মানুষ এসে এখানে হাজির হয়েছেন। ভোগ কীর্তন সংকীর্তন হচ্ছেন এবং এখানে দল বেঁধে সকল মানুষ আজ হাজির হয়েছেন এবং এখানে আজ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে এবং খিচুড়ি ভোগ সবাই প্রসাদ গ্রহণ করছেন। ছোট বড় সবাই একসাথে এসেছেন আজ এখানে। এটাই গ্রামের সবাই আনন্দ। আজ এই শুভ দিনটা গ্রামের নতুন কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং নতুন শ্মশানের যে চুল্লি ঘরটি সেটিও তৈরি হয়েছে। বহু মানুষ কষ্টে এতদিন শবদাহ করেছেন। এই জায়গায় ছিল না কোনো আলো, কোনো বাড়ি, কোনো ঘর, মানুষের দাঁড়াবার জায়গা ছিল না। এখানে মানুষ কত কষ্টভাবে কী করে যে আগেকার দিনে যা করতো সে সিমনড়ি গ্রামের মানুষই জানে। আজ সিমনড়ি গ্রামের মানুষরা দেখলো নতুন ঘর, নতুন রাস্তা সবই হয়েছে এবং এই পুরনো চুল্লিটি দেখছেন, এটিতে কত মানুষ কত দুর্ভোগে এতদিন কাজ করে এসছেন। ফাঁকা মাঠে পরিবেশে আমাদের শ্মশান ঘরটি উপস্থিত। পাশে একটি কালী মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। এই কালী মন্দিরটি নতুন একটি আশার আলো। এই সিমনড়ি গাঁয়ের শ্মশানটি হিন্দু মুসলিম এবং সকলেরই, আমাদের গাঁয়ের সবারই সহযোগিতায় আজকে মানুষের সুখের আলো দেখছে। যেমন আমাদের পাড়ার গঙ্গাধর কর্মকারের নেতৃত্বে শ্মশান ঘরটি ও চুল্লিটি তৈরি হয়েছে, তেমনই এক সংখ্যালঘু দাদাভাই শান্ত দাদা নামে সিমনড়ি গ্রামের, তিনি এই রাস্তাটি, তিনার সহযোগিতা না থাকলে আজকে এই রাস্তা কখনোই সম্পূর্ণ হতো না। এই রাস্তাটি কত মানুষ আজকে আসতে পারছে। আগে এই রাস্তা দিকে কাদা জল পেরিয়ে আসতে হতো, ঠিক মতন সব জায়গা আনা যেত না। তা লালটু দাকে অনেক ধন্যবাদ, তিনি না থাকলে আজকে আমাদের এই রাস্তা সম্পূর্ণ হতো না। সকল মানুষ আজ আমাদের এখানে সবাই সুখে শান্তিতে আসতে পারছে এবং সুখভাবে সব মানুষ দিন কাটাতে পারছে। সকলের আশীর্বাদে এইভাবেই গ্রামের মানুষ আমাদের একত্রে, হিন্দু মুসলিমের গ্রাম সবাই যেন মিলেমিশে থাকে, এটাই আমরা চাই এবং আপনাদের আশীর্বাদ করুন, সেভাবেই সবাই থাকুক, সেভাবেই সবাই চলুক। সিমনড়ি গ্রামে শ্মশানঘাটের দীর্ঘদিনের আশা আজ সম্পূর্ণ হয়েছে।